ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ইস্তিখারার আমল শুরু করে দিলেন। ইস্তিখারার আমল করতেছে, হঠাৎ করে স্বপ্নের যুগে দেখে মদিনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে আয়েশা ডাক দিয়া বলো, ইমাম মালিক এদিকে তাকাও, এদিকে তাকাও। নবী আমার এভাবে 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী বিদায় নেয়, আর কোনো কথা নাই। 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী বিদায় নেয়। স্বপ্নের যুগে নবীর সাথে মোলাকাত হয়ে যায়, ঘুম ভেঙে যায়। নবী আমাকে 5টা আঙ্গুল দেখাইলেন, তার মানে কি আমার 5 দিন হায়াত আছে, নাকি 5 সপ্তাহ হায়াত আছে, নাকি 5 মাস না 5 বছর হায়াত আছে? চিন্তায় পড়ে গেলেন। আমি এই হায়াত বা কয়দিন হায়াত আছে চিন্তা করতেছি, কিভাবে আমি বুঝবো এ স্বপ্নের তাবির কেমনে বাইর করব? খাদেমকে ডাক দিয়া কয়, খাদেম যাও যাও সম্রাট ইবনে সিরিনের কাছে চলে যাও, যা বলবা একজনের স্বপ্নে দেখছে, আমার নাম বলবা না, একজন স্বপ্নে দেখছে আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুল দেখাইছে। খাদেম যাও যাও, আমার নাম বলবা না। খাদেম চলে গেছে। ও স্বপ্ন সম্রাট, বলে দাও স্বপ্নের তাবির বলে দাও। কয় কি স্বপ্ন? কয় এক ব্যক্তি স্বপ্ন দেখেছে আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুল দেখাইছি। স্বপ্নের তাবির বলেন। কয় কে দেখেছে? নাম বলো। কয় নাম বলা নিষেধ আছে, নাম বলা যাবে না। কয় নাম না বললে স্বপ্নের তাবিরও বলা যাবে না। যাও যাও, তবে হ্যাঁ শুনে নাও, এই স্বপ্ন যে কেউ দেখতে পারে না, এই স্বপ্ন জামানার ইমাম মালিক ছাড়া দ্বিতীয় কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। খাদেম চলে আসে, ডাক দিয়া বলো, ইমাম মালিক স্বপ্নের তাবির বলবে না, নাম না বললে স্বপ্নের তাবির বলবে না। আবার এই কথাও বলছে যে কেউ এই স্বপ্ন দেখতে পারে না, ইমাম মালিক ছাড়া অন্য কেউ এই স্বপ্ন দেখতে পারে না। কয় নাম তো যাই নেই গেছে, যাও নাম প্রকাশ করে দাও। খাদেম বলে, হ্যাঁ হ্যাঁ ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। কয় খাদেম শোনো, স্বপ্নের তাবির শোনো, যে ইমাম মালিককে বইলা দিবা, বলে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, পৃথিবীর সবচেয়ে বড় আলেম আমার নবী, পৃথিবীর সবচেয়ে বড় আলেম। কয় কত বড় আলেম জানেননি? নবী আমার বলে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ইলম আছে আল্লাহ তাআলা সব ইলম আমাকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজে আল্লাহু আকবার। কয় ও ইমাম, এ খাদেম ইমাম মালিককে বইলা দিবা, পৃথিবীর সবচেয়ে বড় আলেম, জামানের একজন বড় আলেমকে 5টা আঙ্গুল দেখাই এটাই বুঝাইতে চাই। ও ইমাম মালিক বড় আলেম হইতে পারো, বড় জ্ঞানওয়ালা হইতে পারো, বড় ফকি হইতে পারো, বড় তাফসীর কারক হইতে পারো, বড় মুফাসসির হইতে পারো, বড় মুহাদ্দিস হইতে পারো, বড় আলেম হইতে পারো, কিন্তু এমন 5টা ইলম আছে যেই 5টা ইলম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না। আল্লাহু আকবার। কয় যেই 5টা ইলম সম্পর্কে তুমিও জানতে যাও না। কয় কি এমন 5টা ইলম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কয় এমন 5টা ইলম, যেই 5টা ইলম আল্লাহর রাসূল বলে ইমাম মালিক, যেই 5টা ইলম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না, তুমিও জানতে যাইও না। যে 5টা ইলম একমাত্র আল্লাহই জানেন। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন কোন সময় হবে কে জানেন? আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোন সময় কোন জায়গায় হবে কে জানেন? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বলে মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি, এটা ছেলে হবে না মেয়ে হবে কে জানেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে কে কি খাবে কে জানেন?
ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন কোন সময় কোন জায়গায় কার হবে কে জানেন। আমি যেই কথাটা বুঝাইবার জন্য এতগুলো কথা বললাম বাবা, মৃত্যু কার কখন কোন সময় চলে আসবে জানা নাই। আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে মাইকের সামনে কথা বলতেছি, ঢাকা যেতে পারবো কি পারবো না জানা নাই। আগামীকালকে আমি শেরপুরে যাব বাজ্জোহর বয়ান, ওখানে যাইয়া বয়ান করতে পারবো কি পারবো না জানা নাই। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলি বুঝবারে বাবা। আজকে যেহেতু আল্লাহ ময়দান নিয়ে আসেন, আকাবের হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করবেন, তাদের হাতে হাত দিয়ে আজকে এখান থেকে তওবা কইরা আখিরি মুনাজাত করে বিদায় নিব। কারণ বাবা আমার জীবনের কোনো গুনার অভাব নাই। আমি তোমাকে কি বলবো, আমার মতো গুনাহগারের কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। আমার গুনার কারণে যদি আমি তো আমার গুনার কারণে আমার অন্তর নাপাক হয়ে গেছে, এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে, ওই অন্ধকার কবরে রাখার সাথে সাথে কবরে এমন জোরে চাপ লাগা দিবি, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে আসবে। ও কলেজার যুবক, কারো বা কবরে 99টা সাপ চলে আসবে। কত ভয়ঙ্কর সাপ! কয় ওই সাপ যদি পৃথিবীর ভিতরে একবার নিঃশ্বাস ছাড়ে, বলে তামাম পৃথিবী জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। তার বিষের কারণে আর কোনো গাছপালা তরুলতা আর এই পৃথিবীর ভিতরে জন্মাইবে না। এত ভয়ঙ্কর সাপ যখন আঘাত করবে, বলে 70 গজ মাটির নিচে ডুবিয়া যাবে, আবার টানিয়া টানিয়া উঠানো হবে। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা। এখনো সময় আছে, ফিরো, আজ থেকে তওবা করো, আর কোনোদিন গুনাহ করবা না, গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। যদি বলো হুজুর আমি যুবক মানুষ, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত যুবক নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? বলে হুজুর আমি ছাত্র মানুষ, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত ছাত্র স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি ব্যবসায়ী মানুষ, নামাজ পড়ার সময় পাই না, ও ব্যবসায়ী ভাই তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুড়ি পুড়িয়া গেছে। ও যুবক, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আজ থেকে নামাজ ছাড়ো না। যদি বলো হুজুর আমার পায়ে হাত দিলে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আমি তোমার পায়ে হাত দিতে রাজি। আল্লাহ তাআলা বলেন রে ঈমানদার, রে কলেজের যুবক, আল্লাহ তাআলা বলেন রে বান্দা, আমি সবচেয়ে সুন্দর করে তোমাকে বানাইলাম, অনর্থক সৃষ্টি করি নাই। এরে বান্দা, तमाम दुनिया के आमी तुम्हार खादिम बनाया दिलाम। सूर्य तुम्हार खेदमते नियोजित, चंद्र तुम्हार खेदमते नियोजित, आसमान जमीन तुम्हार खेदमते नियोजित। एरे बंदा सब मखलुकत आमी आल्लाह तुम्हार खेदमते नियोजित करे राखलाम। कोनोटा प्रकाश्ये तुम्हार खेदमत करे, कोनोटा गोपने तुम्हार खेदमत करे। किन्तु बंदा आमी आल्लाह ताआला बड़ आग्रह निया बड़ दरद निया आमार जन्य तोके बानाइছি। केन बानाइছি जानोनी? आल्लाह ताआला बोलेन ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইলাম। কিন্তু বড় আফসোস, আল্লাহর দেওয়া নিয়ামত বক্ষণ কইরা, আল্লাহর দেওয়া জমিনের উপরে বসবাস কইরা, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া চন্দ্রের আলো, আল্লাহর দেওয়া হাওয়া, আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো বক্ষণ কইরা এরপরও আল্লাহ তাআলার নাফরমানি বিরোধিতা করে আছে কি নাই? আছে কি নাই? আপনাদের এই বানিয়া চং নাই? হ্যাঁ আছে। কয় কেমন বিরোধিতা জানেননি? বর্তমান সময়ে তো এক ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে, গভীর এক ষড়যন্ত্র আর চক্রান্তর মুখে আমরা বাংলাদেশের মুসলমান। ভাই কয় কেমন ষড়যন্ত্র? কয় হক কথা বলবা। মনে করছিলাম 5 আগস্টের আগে হক কথা বললে বুঝি গলার কণ্ঠকে চেপে রাখা হইতো, কিন্তু দেখলাম 5 আগস্টের পরে আরো এক ভয়াবহ রূপ ধারণ করতেছে। ঠিক কিনা জোরে বলেন? 5 আগস্টের পরে যাকে প্রধান উপদেষ্টা হিসাবে এদেশের মসনদে বসানো হয়েছে, যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই ধরেছে ভূতে। ঠিক কিনা জোরে বলেন? যাকে দিয়ে এই 92 ভাগ মুসলমানের দেশ
সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য বসানো হয়েছে। সে সংস্কার বাদ দিয়া কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, ঠিক কিনা যারা বলেন। আর তার মদতগার হিসেবে কয়েকটা নাস্তিক, কয়েকটা বেঈমান তার মদতগার হিসেবে, ছত্রছায়া হিসেবে তার পাশে কাজ করে যাচ্ছে, ঠিক কিনা যারা বলেন। শুধু তাই না, গভীর আর এক ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে মুসলমানদের ঈমানিয়াতকে ধ্বংস করার জন্য, মুসলমানদের মুসলিমিয়াতকে ধ্বংস করার জন্য, মুসলমানের ইসলাম ও শরীয়তকে ধ্বংস করার জন্য গভীর এক ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে, গভীর এক ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে একটা দলের আবির্ভাব হয়েছে, যাকে বলা হয় ইসকন, বলে জঙ্গি সংগঠন, ঠিক কিনা যারা বলেন। ইসলামের পক্ষে কথা বললে, দেশের পক্ষে কথা বললে, মানবতার পক্ষে কথা বললে তারা গুম করে ফেলে, প্রকাশ্যে হত্যা করে। শুধু তাই না, তোমার আমার বোন পর্যন্ত নিরাপদ নয়, তোমার আমার স্ত্রী পর্যন্ত নিরাপদ নয়, তোমার আমার মেয়ে পর্যন্ত নিরাপদ নয়, ঠিক কিনা যারা বলেন। এই কয়েকদিনের ভিতরে কয়েকটা কঠিন ঘটনা ঘটে গিয়েছে, যার ভিতরে একটি হলো আমার এক বোন, মুসলিম বোনকে কয়েকজন ইসকনের সদস্য হিন্দু, তারা আমার বোনকে তারা পালাক্রমে ধর্ষণ করে তারপরে নির্যাতন নিপীড়ন করেছে। শুধু তাই না, আমি শুধু তাকায়া দেখলাম, যখন এর মামলা করা হয়েছে, আমার বোন যখন মামলা করে, প্রশাসন চুপ হয়ে গেছে, প্রশাসন কোনো কথা বলে না, প্রশাসন কোনো আওয়াজ দেয় না। আমি একটা জিনিস বুঝাইতে চাই, আমি একটা জিনিস প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাই। প্রশাসন আমার ট্যাক্সের টাকায় চলে, আমার করের টাকায় চলে, আমার টাকায় প্রশাসন চলে, আমার টাকায় প্রধান উপদেষ্টা চলে, আমার টাকায় যারা উপদেষ্টা মন্ডলী আছে তারা চলে, এদেশের বিচার ব্যবস্থা যারা আছে আমার টাকায় চলে, এদেশের প্রশাসন আমার টাকায় চলে, তাহলে আমার বোন কেন ন্যায্য অধিকার পাবে না, তার বিচার কেন পাবে না, ঠিক কিনা যারা বলেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। শুধু তাই না, যখন ইসকনদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম কথা বলেছে, আপনারা দেখেছেন গাজীপুরে এক বৃদ্ধ আলেম, অনেক বড় মুফতি, যিনি ইতিপূর্বে কখনো কোন রাজনৈতিক দলের সাথেও নাই, কোন রাজনৈতিক বক্তব্য নাই, কোন দলের সাথে কোন দলের সদস্যও না, ওই ব্যক্তি যখন ইসকনের বিরুদ্ধে যখন কথা বলল, তাকে পরপর কতগুলো চিঠি দেওয়া হলো। চিঠির ভিতরে তাদের একটাই মিশন, ইসকনের সদস্য যারা আছে তাদের একটাই মিশন, আমার দেশের মাটিকে ভারতের অঙ্গরাজ্য বানাইতে চায়। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার দেশের 1 ইঞ্চি মাটি আমার রক্তের কেনা, ঠিক কিনা যারা বলেন। আমার দেশের জন্য আমার ভাইরা জীবন দিয়েছে, আমার দেশের জন্য আমার বোনেরা ইজ্জত দিয়েছে, আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত চলবে, এদেশের মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা যারা বলেন। যখন এই বিষয়গুলো যখন তুলে ধরলো, তাকে গুম করা হয়েছে। 60 ঊর্ধ্ব বয়স একজন মুরব্বী, তাকে নির্যাতনের স্তম্ভনা চলা হয়েছে, এত পরিমাণে আঘাত করেছে, অথচ সে বেচারা অসুস্থ, ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে, সেখানেও আঘাত করেছে। আমরা মনে করছিলাম 5ই আগস্টের পর এক সুন্দর সুশৃঙ্খল একটা দেশ পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, কিন্তু তাকায়া দেখলাম না, 5ই আগস্টের পরে আমরা সুন্দর সুশৃঙ্খল দেশ পাই নাই। 5ই আগস্টে যেমনি ভাবে রক্ত দিয়েছি, 5ই আগস্টে যেমনি ভাবে রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে, স্বৈরাচার বিতাড়িত করতে করে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি, ঠিক আবার রক্তের প্রয়োজন হবে। যদি 1 সাগর রক্তের বিনিময়ে 5ই আগস্ট তৈরি হয়েছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আবার যদি 1000 সাগর রক্তের প্রয়োজন হয়, আবার যদি হাজারো জীবন দেওয়ার প্রয়োজন হয়, আবার যদি কাপড় পরে রাজপথে নামার প্রয়োজন হয়, অনাস্তিক বেঈমানদের বিরুদ্ধে, জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে যদি তোমাদের উলামায়ে কেরাম ডাক দেয়, বানিয়াচংয়ের মুসলমান, হবিগঞ্জের মুসলমান জীবন দেওয়ার জন্য কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সময় এসেছে কথা বলার। এক কলেজের যুবক, আজকে যুবকদের আয়োজনে আমি বড় খুশি। আমি প্রত্যেকটা যুবককে বলতে চাই, আজকে লাল মিডিয়া আমাদের সাথে কথা বলবে না, হলুদ মিডিয়া আমাদের পক্ষে কথা বলবে না।
তুমি মিডিয়া হয়ে যাবা, তোমার জবান থেকেই প্রতিবাদ হবে, তোমার হাত দিয়ে প্রতিবাদ হবে। ইসলামের বিরুদ্ধে আমার দেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চলে, আমার দেশের মানুষকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চলে, আমার পরের ইজ্জত নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চলে, 1 ইঞ্চি মাটির ভিতরে যদি কোনো বেঈমান জঙ্গি সংগঠন বলে, ওই জঙ্গি সংগঠন ইসকনের কোন সদস্য যদি ইসলাম ও মুসলমানের দুশমন হয়ে দাঁড়ায়, একটা ইসকন দলে দলে জবাই করে বাংলা ছাড়া করব। বাংলার বুকে ইসকনের জায়গা হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? চুপ করে যার যুবক, ইসকনের শয়তান, ইসকনের শয়তান নাই তাকবীর। যুবক মনে করেন সময় এসেছে, আমরা বলি হুজুর আমরা কেন শান্তি পাই না? শান্তি জীবনে আসবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের বিধানকে আঁকড়ে না ধরবা। শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না। আমরা যাদেরকে ক্ষমতার মস্তকে দেখেছি তারাই হয়তোবা আমেরিকার নয়তোবা ভারতের পাঁচে এসে, ঠিক কিনা যারা বলেন? আর কারো দালালি চলবে না, আর কোন দালালির জন্য কাউকে মসনদে বসানো যাবে না, আর কাউকে দালালি করার জন্য মসনদে বসার সুযোগ দেওয়া যাবে না। আগামীতে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কোরআন দিয়ে সংবিধান সাজানো হবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হবে, যেন এদেশের মানুষ, এদেশের জনগণ তাদের শান্তি ফিরে পায়, ন্যায্য অধিকার ফিরে পায়, ঠিক কিনা যারা বলেন? এই জন্য যদি ডাক আসে ইনশাআল্লাহ কাপড় পরার জন্য, কে কে তৈরি আছো তারাই আমার মালিককে দেখায় দাও। নারায়ে তাকবীর, আল কোরআনের আইন চাই। মুরব্বি তৈরি আছেন না? ইনশাআল্লাহ তৈরি আছেন? ইনশাআল্লাহ তৈরি আছেন? ইনশাআল্লাহ। আর কোন যদি ইসলাম বিদ্বেষী কোনো কাজ আমার দেশে হয়, আর ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয় আগামীতে ইনশাআল্লাহ, ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, বিশেষ করে ইসকনের বিরুদ্ধে যদি তোমাদেরকে ওলামায়ে কেরাম ডাক দেয়, এই মুহূর্তে এই মাসমায় আমি কিছু আল্লাহর প্রেমিক দেখতে চাই, আল্লাহর সৈনিক দেখতে চাই, যারা দাঁড়াইয়া দেখায় দিব ইসকনের বিরুদ্ধে আমি আমার বুকের তাজা রক্ত দিতে চাই। কে কে পারবে? নারায়ে তাকবীর। তৈরি আছো তো ইনশাআল্লাহ? কাপড়ের কাপড় পরার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। তৈরি আছি না ইনশাআল্লাহ? তৈরি আছি ইনশাআল্লাহ? প্রশ্ন হইতে পারে হুজুর আপনারা হুজুররা তো কয়েকটা মুষ্টিময় মানুষ, আপনারা আবার মসনদে কেমনে যাবেন? আপনাদের সাথে তো আমেরিকা নাই, আপনাদের সাথে চীন রাশিয়া নাই, আপনাদের সাথে বিশ্বের পরাশক্তি নাই, আপনারা কেমনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন? আপনারা কিভাবে আবার এই দেশে ইসলামী হুকুমাত কায়েম করবেন? আমিও বলি আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো নাই, কিন্তু আমাদের সাথে একজন আছেন, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে চিৎকার মারিয়া বলেন তো সে কে? জোরে আওয়াজ করে বলেন সে কে? মসজিদের বারান্দায় যে যুবকগুলো আছে আওয়াজ করে বলো তো সে কে? রাস্তায় দাঁড়িয়ে যে যুবকগুলো আছে বলো তো সে কে? আল্লাহ তাআলা যদি কারো পক্ষে থাকে কোনো ভয় আছে, কোনো চিন্তা আছে? তাহলে শুনেন,
আল্লাহ তাআলার মদত কেমনে আসে। নবী আমার যখন শুনতে পাইলেন বদর প্রান্তরে কাফেররা হাজার সৈন্য নিয়ে হাজির হয়ে গিয়েছে, ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করে দিবে, আল্লাহ আল্লাহর রসুলকে বিধান, আল্লাহ আল্লাহর রসুলের বিধানকে ধূলিসাৎ করে দিবে, নবী তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ আল্লাহর রসুলের দিনকে হেফাজত করার জন্য, আল্লাহ আল্লাহর রসুলের দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ওই কাফেরদের হাত থেকে বাঁচাইবার জন্য এই মুহূর্তে এখন আমি আল্লাহর কিছু সৈনিক চাই যারা জীবন দিবা, রক্ত দিবা। এমন কে কে আছো? নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? কয়জন? জোরে বলেন, আরো জোরে। 313 জন দাঁড়ায় গেলেন। 313 জন। কেমন 313 জন? কয় যাদের অস্ত্র নাই, দুর্বল, পেটে ক্ষুধার জারণায়, ক্ষুধার তারণায় পাথর বাঁধে, এমন 313 জন নিয়ে নবী দাঁড়ায় গেলেন। ভালো করে বুঝবেন, বদর প্রান্তরে হাজির মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া। যখন বদর প্রান্তরে হাজির, নবী তাকাইয়া দেখেন বিপক্ষে হাজার সৈন্য, অস্ত্রের কোনো অভাব নাই, ঘোড়ার কোনো অভাব নাই, তরবারির কোনো অভাব নাই। তাদের তরবারির হুঙ্কার আর ঝুম করে জমিন কাঁপতেছে। নবী এই দৃশ্য দেখা 2টা হাত আসমানের দিকে তুলে দিলেন। চিল্লা এখন আল্লাহু আকবার। সাহাবী বলেন, আমরা তাকায় দেখি নবীর বগলের সাদা অংশগুলো দেখা যাচ্ছে। নবী আমার 2টা হাত আসমানে উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, আয় আল্লাহ, 313 জন নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, এই 313 জন হইল আমার সম্বল। এই 313 জন যদি শহীদ হয়ে যায়, আয় আল্লাহ, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব? তোমার দ্বীনের দাওয়াত কেমনে পৌঁছাইব আল্লাহ? ওগো মালিক, বলে দাও, বলে দাও, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব আল্লাহ? এই 313 জন নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, তুমি ছাড়া আর কোনো সাহায্য নাই। আয় আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, সাহায্য চাই। আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনি সাহায্য চাবেন আর আমি আল্লাহ সাহায্য করব না, তা হতে পারে না। ওগো বন্ধু, আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠায়া দিলাম। আল্লাহ তাআলার হাবিব, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আল্লাহ 1000 পাঠাইছেন, খুশি হইলাম, আর কি সাহায্য নাই? আল্লাহ তাআলা আরো 4000 পাঠাইয়া 5000 বানায়া দিলেন। জাবালে মালাইকা, ওই যে বদর প্রান্তরে পাহাড় এখন পর্যন্ত অবশিষ্ট আছে, যেই পাহাড়ের উপরে ফেরেশতারা অবতরণ হয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানরা বিজয় পেলেন, মুসলমানরা বিজয় অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, আপনি তো বিজয় অর্জন করেছেন, বিজয় পেয়েছেন, আপনার অনুভূতি কি? আল্লাহর নবী বলেন, আল্লাহ, আমি বড় খুশি, আমার সাহাবায়ে কিরাম খুশি। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আপনি যে বিজয় পেয়েছেন, এখানে শুধু ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ সাহায্য করেছি তা নয়, আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন, আমি ফেরেশতা পাঠাইয়া দিলাম। শুধু ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। ও কলেজের যুবক, ভয় পাবার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। মুসলমান যখন সাহায্য চাবে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন। যেমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, একা বলে আমি এক আল্লাহর গোলামি করি, মা ডাক দিয়ে কই, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি কালিমা ছাইরা দাও, নমরুদরে প্রভু মাইনা নাও। ইব্রাহিম ডাক দিয়া বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
দিন ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইবে। লম্বা ঘটনা বলতে চাই না রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাইবে। জিবরাইল ডাক দিয়া কয় ইব্রাহিম অনুমতি দাও, তাহলে আগুন দিয়া নমরুদকে জ্বালাইয়া দেই। ইব্রাহিম বলে কে পাঠাইছে? কয় আল্লাহ। কয় যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহ কি আমাকে দেখে না? কয় অবশ্যই দেখে। কয় যদি আল্লাহ দেখে তাহলে তোমার সাহায্য দরকার নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার মালিক আমার জন্য যথেষ্ট। দুনিয়ার কারো সাহায্য দরকার নাই। আল্লাহ ডাক দিয়া কয় আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই মালিক আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ইসকন বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়ে যাবে, ওলামায়ে কিরাম যদি তোমাদেরকে ডাক দেয়, ওলামায়ে কিরামের তরফ থেকে যদি ডাক চলে আসে, ও কলিজার যুবক ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ আর সাহায্য থাকবে কি থাকবে না? জোরে বলে থাকবে না। এই জন্য ভয় পাবার কোনো সুযোগ নাই। কলজার টুকরা যুবক, তোমাদেরকে বলতেছি, তোমাদের হাতের ভিতরে মিডিয়া আছে, তোমাদের হাতের ভিতরে মোবাইল আছে। এই মোবাইলের মাধ্যমে ইসকন বিরোধী আন্দোলন চলবে, তোমার জবান দিয়ে ইসকন বিরোধী আন্দোলন চলবে, তোমার হাত দিয়ে ইসকন বিরোধী আন্দোলন চলবে। ইসলাম বিদ্বেষী যত দুশমন আছে প্রত্যেকটা দুশমনের বিরুদ্ধে যুবক যদি তুমি দাঁড়াইয়া যাও, তাহলে কোন দুশমন বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করতে পারবে না। ঠিক কি না? তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে অনর্থক বানাই নাই, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইলাম। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় ইবাদতের মাধ্যমে আমি রবের ইশক মোহাব্বত প্রেম ভালোবাসা জাহির করবে। ও কলেজার যুবক, এই দুনিয়ায় তো আল্লাহ তাআলা সংক্ষিপ্ত হায়াত দিয়ে পাঠাইছে, লম্বা চড়া হায়াত আল্লাহ দেয় নাই, দুনিয়ায় থাকার জন্য দেয় নাই। ও যুবক, এই জন্য দুনিয়ার থেকে যেহেতু বিদায় নেওয়া লাগবে, কি নিয়ে রওনা করছো? একটাবার কি চিন্তা করছো ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? ওই অন্ধকার কবরে কি নিয়ে গেলাম? একটাবার কি চিন্তা করেছে রে বাবা? এখনো সময় আছে। আজকে যেহেতু আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা নিয়ে আসেন, একটু দিলটাকে নরম করে দাও, দিলটাকে নরম করে দাও। এখান থেকে চোখের পানি ছেইরা মালিক রহমাতুল্লাহি আলাইহি, এত বড় বুজুর্গ যিনি আমার নবীর রওজার পাশে বৈশা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়াইছেন। একটু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ হবে? হাতটা জাগান তো এভাবে। এখন পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার পড়াইলাম, রাগ করলেন? যেই ব্যক্তি একবার আমার নবীর উপরে দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করবেন। এজন্য বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। যেই ব্যক্তি একবার দুরূদ পড়বে, আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্তবা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। যদি দুরূদের এত ফজিলত যদি জানতো, তাহলে সারাদিন এই উম্মত দুরূদ পড়তো। ঠিক কিনা জোরে বলেন? একটা আমল আছে, যে আমলটা আল্লাহও করেন, ফেরেশতাও করেন, বান্দাও করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি নামাজ পড়ি না, আমি জিকির করি না, আমি রোজা রাখি না, আমি যাকাত দিই না, আমি হজ করি না, কিন্তু এমন একটা আমল আছে যেটা আল্লাহ করে, বান্দাও করে।
কয় কি আমল? কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু। দেখছেন টানুর ঠিক আছে। আমরা এই আয়াতকে বানায় নিয়েছি জিলাপি খাওয়ার আয়াত। মানে এই আয়াত যদি মসজিদে নামাজের পরে ইমাম সাহেব পড়ে মনে করে জিলাপি আছে, এই আয়াত যদি দোকানে বৈশা পড়ে মনে করে এই আয়াতের পরে জিলাপি আছে। ও মিয়া, না না না, এই আয়াত জিলাপি খাওয়ার আয়াত না। এই আয়াতের হাকিকত যদি জানতা, দিনরাত 24 ঘন্টা আমার নবীর উপরে দুরূদ পড়তা। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আমার নবীর উপরে দুরূদ পড়ো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইমানদারগণ তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। যেই ব্যক্তি দুরূদের ফজিলত, দুরূদের আমল যখন চালু হয়ে যায়, নবী তার সাথে স্বপ্নের যুগে মোলাকাত কইরা থাকে। বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত ইমাম, বড় বুজুর্গ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগি ভর মক্কার ভিতরে ছিলেন, মক্কাতুল মুকাররমায় ছিলেন। মৃত্যুর আগ মুহূর্তে শেষ জামানায় মনে হইল আমি মদিনায় থাকবো, মদিনায় আমার মৃত্যু হবে, আবার জান্নাতুল বাকিতে আমাকে কবর দিবে, আর জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের পাশে আমি ঘুমাইবো। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিয়া দিবে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যখন সিংহায় ফুঁক দিয়া দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, সব মানুষগুলো নিজ নিজ জায়গা থেকে উঠতে থাকবে, আমিও সাহাবায়ে কেরামের পাশে পাশে দাঁড়াইবো, আল্লাহর নবীর সাথে সাথে চলবো। মনে বড় তামান্না, এই তামান্না নিয়ে মক্কা থেকে মদিনায় হাজির ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় আইসা আমার নবীর রওজার পাশে বইসা সালাম, নবীর রওজার পাশে বইসা হাদিস পড়ায়। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم নবীর রওজার পাশে বইসা হাদিস পড়াইতেছে। এমন সময় হজের এলান হয়ে গেল, হজের মৌসুম চলে আসে। মানুষগুলো ইহরামের কাপড় বাঁধিয়া আল্লাহর বান্দাগুলো লব্বাইক 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 আওয়াজ দিতে দিতে মক্কাতুল মুকাররমায় হাজির। ইহরামের কাপড় বাঁধিয়া হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করতেছে। ইমাম মালিক তাকাইয়া দেখে সবাই হজে যাচ্ছে, আমারও তো মন চাই আমি হজে যাব। কি করা যায়? যদি হজে যাই আর হজে যায় যদি আমি মারা যাই, তাহলে তো আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে না। চিন্তা করলেন কি করা যায়। তাহলে একটু চিন্তা করে দেখেন, কয় দেখি তাহলে আমার হায়াত কয়দিন আছে, আমি একটু ইস্তেখারা করে নিই। ইস্তেখারা বুঝেননি? ইস্তেখারা হলো ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পরামর্শ নেওয়া। সুবহানাল্লাহ। কি মিয়া দুনিয়ার মানুষের কাছ থেকে পরামর্শ নেন? ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে আল্লাহর বান্দারা পরামর্শ নিবে ইস্তেখারার মাধ্যমে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই, মাত্র 15 মিনিট টাইম আমার হাতের ভিতরে আছে। বাবা একটু দিলের কানটা লাগায়া দাও। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেখারার আমল শুরু করে দিলেন। ইস্তেখারার আমল করতেছে, হঠাৎ করে স্বপ্নের যুগে দেখে মদিনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে আয়েশা ডাক দিয়া বলো, ইমাম মালিক এদিকে তাকাও, এদিকে তাকাও।
নবী আমার এভাবে 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী বিদায় নেয়। আর কোনো কথা নাই, 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী বিদায় নেয়। স্বপ্নের যুগে নবীর সাথে মোলাকাত হয়ে যায়, ঘুম ভেঙে যায়। নবী আমাকে 5টা আঙ্গুল দেখাইলেন, তার মানে কি আমার 5 দিন হায়াত আছে, নাকি 5 সপ্তাহ হায়াত আছে, নাকি 5 মাস না 5 বছর হায়াত আছে? চিন্তায় পড়ে গেলেন। আমি এই হায়াত কয়দিন হায়াত আছে চিন্তা করতেছি, কিভাবে আমি বুঝবো এ স্বপ্নের তাবির কেমনে বাইর করব? খাদেমকে ডাক দিয়া কয়, খাদেম যাও যাও সম্রাট ইবনে সিরিনের কাছে চলে যাও, যা বলবা একজনের স্বপ্নে দেখছে, আমার নাম বলবা না, একজন স্বপ্নে দেখছে আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুল দেখাইছে। খাদেম যাও যাও আমার নাম বলবা না। খাদেম চলে গেছে। ও স্বপ্ন সম্রাট, বলে দাও স্বপ্নের তাবির বলে দাও। কয় কি স্বপ্ন? কয় এক ব্যক্তি স্বপ্ন দেখেছে আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুল দেখাইছি। স্বপ্নের তাবির বলেন। কয় কে দেখেছে? নাম বলো। কয় নাম বলা নিষেধ আছে, নাম বলা যাবে না। কয় নাম না বললে স্বপ্নের তাবিরও বলা যাবে না। যাও যাও, তবে হ্যাঁ শুনে নাও, এই স্বপ্ন যে কেউ দেখতে পারে না, এই স্বপ্ন জামানার ইমাম মালিক ছাড়া দ্বিতীয় কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। খাদেম চলে আসে, ডাক দিয়া বলো, ইমাম মালিক স্বপ্নের তাবির বলবে না, নাম না বললে স্বপ্নের তাবির বলবে না। আবার এই কথাও বলছে যে কেউ এই স্বপ্ন দেখতে পারে না, ইমাম মালিক ছাড়া অন্য কেউ এই স্বপ্ন দেখতে পারে না। কয় নাম তো যাই নেই গেছে, যাও নাম প্রকাশ করে দাও। খাদেম কলে হ্যাঁ হ্যাঁ ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। কয় খাদেম শোনো, স্বপ্নের তাবির শোনো, যে ইমাম মালিককে বইলা দিবা, বলে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, পৃথিবীর সবচেয়ে বড় আলেম আমার নবী, পৃথিবীর সবচেয়ে বড় আলেম। কয় কত বড় আলেম জানেননি? নবী আমার বলে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ইলম আছে আল্লাহ তাআলা সব ইলম আমাকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজে আল্লাহু আকবার। কয় ও ইমাম, এ খাদেম ইমাম মালিককে বইলা দিবা, পৃথিবীর সবচেয়ে বড় আলেম, জামানের একজন বড় আলেমকে 5টা আঙ্গুল দেখাই এটাই বুঝাইতে চায়। ও ইমাম মালিক বড় আলেম হইতে পারো, বড় জ্ঞানওয়ালা হইতে পারো, বড় ফকি হইতে পারো, বড় তাফসীর কারক হইতে পারো, বড় মুফাসসির হইতে পারো, বড় মুহাদ্দিস হইতে পারো, বড় আলেম হইতে পারো, কিন্তু এমন 5টা ইলম আছে যেই 5টা ইলম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানি না। আল্লাহু আকবার। কয় যেই 5টা ইলম সম্পর্কে তুমিও জানতে যাও না। কয় কি এমন 5টা ইলম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কয় এমন 5টা ইলম, যেই 5টা ইলম আল্লাহর রাসূল বলে ইমাম মালিক, যেই 5টা ইলম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না, তুমিও জানতে যাইও না। যে 5টা ইলম একমাত্র আল্লাহই জানেন। একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন কোন সময় হবে কে জানেন? আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোন সময় কোন জায়গায় হবে কে জানেন? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বলে মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি, এটা ছেলে হবে না মেয়ে হবে কে জানেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে কে কি খাবে কে জানেন? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন কোন সময় কোন জায়গায় কার হবে কে জানেন? আমি যেই কথাটা বুঝাইবার জন্য এতগুলো কথা বললাম বাবা, মৃত্যু কার কখন কোন সময় চলে আসবে জানা নাই। আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে মাইকের সামনে কথা বলতেছি, ঢাকা যেতে পারবো কি পারবো না জানা নাই। আগামীকালকে আমি শেরপুরে যাব বাদজোহর বয়ান, ওখানে যাইয়া বয়ান করতে পারবো কি পারবো না জানা নাই। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলি বুঝবারে বাবা?
আজকে যেহেতু আল্লাহ ময়দান নিয়ে আসেন, আকাবের হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করবেন, তাদের হাতে হাত দিয়ে আজকে এখান থেকে তওবা কইরা আখিরি মুনাজাত করে বিদায় নিব। কারণ বাবা আমার জীবনের কোনো গুনার অভাব নাই। আমি তোমাকে কি বলবো, আমার মতো গুনাহগারের কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। আমার গুনার কারণে যদি আমি তো আমার গুনার কারণে আমার অন্তর নাপাক হয়ে গেছে, এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে, ওই অন্ধকার কবরে রাখার সাথে সাথে কবরে এমন জোরে চাপ লাগা দিবি, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে আসবে। ও কলেজার যুবক, কারো বা কবরে 99টা সাপ চলে আসবে। কত ভয়ঙ্কর সাপ! কয় ওই সাপ যদি পৃথিবীর ভিতরে একবার নিঃশ্বাস ছাড়ে, বলে তামাম পৃথিবী জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। তার বিষের কারণে আর কোনো গাছপালা তরুলতা আর এই পৃথিবীর ভিতরে জন্মাইবে না। এত ভয়ঙ্কর সাপ যখন আঘাত করবে, বলে 70 গজ মাটির নিচে ডুবিয়া যাবে, আবার টানিয়া টানিয়া উঠানো হবে। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এখনো সময় আছে, ফিরো, আজ থেকে তওবা করো, আর কোনোদিন গুনাহ করবা না, গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। যদি বলো হুজুর আমি যুবক মানুষ, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত যুবক নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? বলে হুজুর আমি ছাত্র মানুষ, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত ছাত্র স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি ব্যবসায়ী মানুষ, নামাজ পড়ার সময় পাই না, ও ব্যবসায়ী ভাই তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুড়ি পুড়িয়া গেছে। ও যুবক, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আজ থেকে নামাজ ছেড়ো না। যদি বলো হুজুর আমার পায়ে হাত দিলে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আমি তোমার পায়ে হাত দিতে রাজি। ও যুবক ভাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি মানুষ। কয় আবু বকর, যার জন্য জান্নাতের 8টা দরজা, যাকে আহ্বান জানাইতে থাকবেন, ওই আবু বকর জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া 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 কান্দে। লোকেরা ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আবু বকর কেন কাঁদো, কেন কাঁদো, কিসের জন্য কাঁদো? আবু বকর বলে, আমি কাঁদি এই যে জান্নাতুল বাকি, এইখানে আমার কত দোস্ত আহবাব ঘুমায়, আমার কত সাথীরা ঘুমায়, আমি কান্না করি, আমি কান্না করি, আমার দোস্ত আহবাব যারা চইলা গেছে তারা তো জান্নাতি হয়ে গেছে গা, আমি কান্না করি। যদি এই অন্ধকার কবরে রাখার সাথে সাথে যদি আমাকে চাপ দিয়া দেয়, কেমনে সহ্য করব? ডাক দিয়া কয়, আবু বকর তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারপরও কেন কান্না করো? আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা যদি আমার উপরে রাগ হইয়া জান্নাতের সার্টিফিকেটটা যদি আল্লাহ কেড়ে নেয়, কেমনে আমি মালিকের সামনে মুখ দেখাইব, কেমনে আমি মালিকের সামনে দাঁড়াইব? ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে 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 চোখের নিচে গাও করে ফেলছে। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, চোখের নিচে গাও দেখলে ভালো লাগে না, আপনি মলম লাগাইলে গাও ভালো হয়ে যাবে, আপনি গাওগুলো ভালো করেন, মলম লাগান। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা শোনো, আমি ওমরের কোনো পুঁজি নাই, ওমরের কোনো পুঁজি নাই, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে কি নিয়ে রব্বে কারীমের সামনে দাঁড়াইব? আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, ওমর কি নিয়ে আসছো? আমি ডাক দিয়া বলবো, আল্লাহ তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলেছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? আপনারা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, গুনাহ নাই, সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী রাত্রবেলা কান্না করেন, কান্না করেন। আম্মা জান আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সিজদা দিয়ে এত পরিমাণে কান্না করতেন, আমি মাঝে মাঝে মনে করতাম কেউ যেন মশক ডালিয়া পানি ঢেলে দিয়েছে মশক থেকে। এত পরিমাণে কান্না করতেন। নবীর যার কোনো গুনাহ নাই, সেই নবী যদি কান্না করে তাহলে তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? নবী আমার বলে, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী বলেন, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও কলিজার যুবক, কেমনে বুঝাইনি বুঝবা? আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয়, এরে বান্দা, কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। কান্নার দ্বারা কলব জিন্দা হয়, কান্নার দ্বারা জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়, হাসার দ্বারা কলব মরিয়া যায়। ও কলিজার যুবক, জীবনের লম্বা হায়াত শেষ করে দিলা। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর হায়াত শেষ করে দিলা। কেউ একটু আনন্দ উল্লাস করার জন্য কক্সবাজার গেলা, কেউ একটু আনন্দ উল্লাস করার জন্য সাজেস গেলা, কেউ একটু আনন্দ উল্লাস করার জন্য বিভিন্ন অনুষ্ঠান করলা, ম্যারেজ ডে পালন করলা, জন্মদিন পালন করলা, মোবাইলের ভিতরে কৌতুক ভরে ভরে দেখলা। কখনো কি একটা রাত আমার রবের মোহাব্বতে কান্না করেছো? জাহান্নামের ভয়ে কান্না করেছো? আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন রে যুবক, শাইখুল হাদিস সাহেব হুজুর চলে আসছেন, আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজকে হুজুরের হাতে হাত দিয়া কান্না কইরে এখান থেকে বিদায় নিব, আর ডাক দিয়া বলবো, আল্লাহ অতীতে যত গুনাহ করেছি আজকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিবা না। তওবা করতে যদি মনে চায় দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বল আল্লাহ, আর জোরে ডাক দিয়া বল আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহ, তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না। ও আল্লাহ, ময়দানের ভিতরে তাকাইয়া দেখো, তোমার বান্দারা তওবা করতেছে, আর গুনাহ করবে না গো আল্লাহ। কারো চোখের কোনায় পানি, আয় আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করিয়া নাও। ও কলেজার যুবক, আজ থেকে একটু ওয়াদা দাও আল্লাহ তাআলাকে, বলো আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।